নেই, আছি মোটামুটি ভালো, কেননা মেয়ের আজকে ভীষণ শরীর খারাপ। তো দেখো এদিকে তোমাদের দাদা ভাই ইলিশ মাছ দুটো নিয়ে আসলো বাজার থেকে, তো সেটা এখানে কাটতে বসে পড়েছে। চলো কেটে নিই মাছগুলো। বরফে এখনো ঠান্ডা মাছগুলো। দেখো মাছ কাটা দিকে কমপ্লিট হতে না হতে কত সদস্য, এক পিস করে দিয়ে দেবো নাকি? এক পিস করে দিয়ে দেবো। মনে হচ্ছে জমে গেল বরফে। A few minutes later. তো ওদিকে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে এসেছে দেখো আমাদের পুঁই গাছ হয়েছে এখানে। তো এই যে কটা পুঁই পাতা তুলবো আর কি। আসলে আজকে হচ্ছে পুঁই পাতা দিয়ে মানে বড়া করবো আর মাছের ঝোলই করবো, বেশি টাইম নেই, আজকে রান্না বসাতে লেট হয়ে গেছে, তো সেই কারণে দেখো চলে আসলাম পুঁই পাতা তুলতে। তো এখানে অনেক খড়ি টড়ি রয়েছে, মানে জ্বালানি, কোন দিকে পা ফেলবো কি করবো বুঝতে পারছি না। যাই হোক চলো পুঁই পাতাগুলো আগে তুলে তো নিই, তারপরে দেখা যাক কি করা যায়। রোদের যা তাপ, কোথাও দাঁড়ানোর মতো নেই। তো দেখো অনেকক্ষণ বাদে কিন্তু আবার তোমাদের সামনে এলাম, মানে এখন হচ্ছে রেডি হব, মেয়েটার একটু শরীর খারাপ, তো ওকে নিয়ে যাব হচ্ছে ডাক্তার দেখাতে তাহিরপুরে। তো সেই কারণে এখন ঝটপট করে রেডি হব। তো চলো আগে রেডি হয়ে নিই, আমি রেডি হয়ে মেয়েকে রেডি করে আবার তোমাদের সামনে এসেছি। দেখো এই যে শরীর খারাপ, আর হচ্ছে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য রেডি করেছে, আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। শরীরটা ভীষণ খারাপ। চুপ করো, কান্না করবে না, আমরা এখন ডাক্তারখানায় যাবো না, কান্না করতে হয় না, চুপ করো চুপ করো। এই দুদিন ধরে মেয়েটার শরীর খারাপ থাকায় মেয়ের মেজাজ কিন্তু অনেকটাই খিটখিটে হয়ে গেছে, তাই কিছু বলতে না বলতেই কান্না করে দিচ্ছে। কি আর করা যাবে, ও তো ছোট মানুষ, কিছুই বোঝে না। যাই হোক দেখো এদিকে কিন্তু আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, আর এখনো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাজই শেষ হয়নি। কপাল ভালো, গেট করে নিয়ে দেখো, গেট করে নি জীবনে মনে একদিন দুবার হলো গেট করে না। হ্যাঁ দেখো অর্ধেক রাস্তায় এসে মনে পড়েছে বাইকের তেল ভরতে হবে, ওই যে বাইকের তেল। ও কোথায় যাচ্ছি বলে দাও, কোথায় যাচ্ছি? কি হয়েছে তোমার? পেটে ব্যথা হয়েছে। বিশাল ভিড় তো দেখতেই পাচ্ছ, তো এখানে খানিকক্ষণ দাঁড়াতে হবে। মেয়েটা ভীষণ মানে অস্থির করছে, পেটে ব্যথা করছে, তো দেখছি ভালোই ভিড় আছে। তো দেখো এই যে ডাক্তারখানা থেকে এসেছে, আর এসে এখন এই যে বদমাইশি করছে, দেখো পাউডার নিয়ে কি করেছে সারা গায়ে। এটা কি করছো, কি করছো? এটা খেলা করছো? এখন আর পেটে ব্যথা করছে না? হচ্ছে না আর পেটে ব্যথা? আর এদিকে যে তোমাদের দাদা ভাই ফোনে কি করছে, আর আমি কিন্তু কাজ করছিলাম। তো সবাই মিলে যে বসে আছে, এই যে শ্রুতি, এই যে তোমাদের দাদা ভাই, আর এই যে আমি। কি করলি এটা? বাবা ছি ছি। তো সারাদিনটা তো এইভাবেই কেটে যায় প্রতিদিনই, কিছু কিছু দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আর বাদ বাকিটা এমনিই চলে যায়। যাই হোক আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।